মধ্যপ্রাচ্যের একটি বড় অঞ্চল জুড়ে প্রাণঘাতী সংঘাত চলছে। তবে চলমান যুদ্ধে পক্ষ বিপক্ষ কারোই কোনো দোষ নেই। সব ঘটনার মূল হোতা বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। এমনটাই মতামত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সম্প্রতি আবারও পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। 5 ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলন বক্তৃতায় পুতিন বলেন, সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া। এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলা করতে হবে। ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে। ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্য ছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল। এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ, লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পেয়েছে। সুয়েজ খালের উদাহরণ দিয়ে পুতিন বলেছেন, কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে, এটা আমার দেশের জন্য দুঃখজনক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক এবং অস্থিতিশীল পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রাথমিকভাবে ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করছে। পুতিন আরও বলেছেন যে অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এমন কোনো ব্রিক্স দেশের উপর 100% শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়েও পাল্টা জবাব দিয়েছেন পুতিন। তিনি বলেন, ট্রাম্পের উত্তরসূরিরা ও তার রাজনৈতিক বিরোধীরা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করার জন্য অনেক কিছু করেছে। পুতিনের অভিযোগ, বর্তমান মার্কিন সরকার ডলারকে শত্রুতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে। এর আগে মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সংঘাত থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ফায়দা তুলছে বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আবেগ দিয়ে পরিচালিত হওয়ার কোনো অধিকার আমাদের নেই, এমনটা করাও উচিত নয়। আমাদের অবশ্যই স্পষ্টভাবে দেখতে হবে যে মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার পেছনে কাদের হাত রয়েছে, কারা এসব ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারা এর থেকে ফায়দা তোলে। আমার মনে হয় হুকুমদাতারা প্রকাশ্যে ও স্পষ্টভাবে এ কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এলিট ও তাদের মিত্ররা বিশ্বজুড়ে অস্থিতিশীলতার প্রধান সুবিধাভোগী। এসব থেকে তারা বড় ফায়দা তুলছে।